ইসলামী ছাত্র শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল আমি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে এখন পর্যন্ত নির্বাচনী কাজে বিদ্যমান যে নির্বাচনী আচরণবিধি, এই আচরণবিধির একটি জায়গাও আমরা এরপর দ্বিতীয় জায়গায় যে আমার মনে হয় যে এক্ষেত্রে এটা ক্লিয়ার যে আজকে ছাত্র শিবিরের প্রজেকশন মিটিংগুলোতে যে নাস্তা দেওয়া হচ্ছে সেই নাস্তা আচরণবিধির কোনো ব্যত্যয় করে না বা লঙ্ঘন। এখন আপনি যদি আসেন যে আজকের যে আমরা সবগুলো হলেই প্রজেকশন মিটিং করতে চাই এবং হল প্রশাসনরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং প্রত্যেকটি হল প্রজেকশন মিটিংগুলো অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে, নির্দিষ্ট সুন্দরভাবে হয়েছে। কিন্তু আজকে আমরা যেটা বেগম খালেদা জিয়া হলে লক্ষ্য করলাম যে হল উনি এই চারের ত্বকের সম্পূর্ণ বিধানগুলি দেখে এবং কোনো প্রকার আটকা না করে উনি মাইক ব্যবহারে আমাদেরকে বাধা প্রদান করেন এবং এরপর চেয়ার ঢুকাইতে উনি বাধা দিলেন। এরপর আমরা দফায় দফায় ম্যামের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমরা নির্বাচন কমিশনে এসেছি, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা বারবার তাদের কাছে সহযোগিতা করতে পারছি না, তারা সহযোগিতা করেনি। কিন্তু আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া হলে পরিকল্পিতভাবেই আমরা মনে করি যে করা হয় অল্প অবশ ঠান্ডা মাথায় করেছে এবং আজকে সেখানে তারা যে জায়গাগুলো অ্যাড্রেস করেছে, একজন প্রার্থীকে আমাদেরকে বলেছেন যে তুমি চেয়ারের টাকা কই পাইছো। আমরা যদি এই আচরণবিধি লক্ষ্য করি, এই আচরণবিধি কিন্তু সুস্পষ্টভাবে কোথাও লেখা নেই যে একজন প্রার্থীর ব্যয় সীমা কতদূর পর্যন্ত, তাহলে যদি সেটি লেখা না থাকে তাহলে একজন প্রার্থীকে কি নির্বাচন কমিশনার এই প্রশ্ন করার রাইটস রাখে কিনা, এটি কিন্তু আমাদের আলোচ্য। এরপর আমরা সেটিও আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এরপর আমরা যেটি বলেছি যে এই যে নির্বাচন আচরণবিধির মধ্য থেকে কিন্তু আমরা সকল আমাদের কার্যক্রম পরিচালনা করি, তারপরেও আজকে যে বাধা প্রদান করা হয়েছে বা আমাদের সংশোধনী দেওয়ার উদ্দেশ্যে যেটা আমাদেরকে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমরা এটা বলেছি যদি আপনার এটি অপর্যাপ্ত হয়ে থাকে বা অস্পষ্ট হয়ে থাকে আচরণবিধি, তাহলে আপনারা আরও দৃষ্টি আকর্ষণ দিতে পারেন। কিন্তু কোনো প্রকার নোটিশ না দিয়ে একদম আপনি মাঠে যে এইরকম সিনক্রিয়েট করে একটি ভুল মেসেজ কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে বিপরীতে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা এটি নিন্দাও জানিয়েছি। এবং সেই সঙ্গে আমরা আরও যেটা বলেছি সেটি হলো যে আজকে আচরণবিধিতে বিদ্যমান থাকার পরও ছাত্রদল সহ অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিষয়ে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা পদক্ষেপ নিতে দেখিনি। আপনারা খেয়াল করে থাকবেন যে 4-এর ঝতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রেণীকক্ষে কোনোভাবেই নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এটি যখন ছাত্রদলের ডিএস প্রার্থী নাফিউল আলম জীবন যখন এটি করলেন আর বিভাগের ডিপার্টমেন্টে ঢুকে উনি যখন প্রচারণা চালালেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নির্বাচন কমিশনে যে অভিযোগপত্র দায়ের করি, সেই অভিযোগপত্র দায়ের করার পর কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা দেখলাম যে আবারও ছাত্রদলের সহ নারী বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা উনি আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ঢুকে কিন্তু নির্বাচনী প্রচারপত্র বিলি করেছেন বা বিতরণ করেছেন, যেটি সুস্পষ্টভাবে কিন্তু আচরণবিধির লঙ্ঘন। এইরকম করে আজকে দেখবেন যে এখানে বলা আছে যে শুধুমাত্র সাদা কালো প্রচারপত্র বিলি করা যাবে, কিন্তু ছাত্রদলের দেখবেন যে তারা রঙিন ককশিট ছাত্রদলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী থেকে শুরু করে সবাই কিন্তু এগুলো আচরণবিধি লঙ্ঘন করছে। এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থী 9 নম্বর ব্যালটের জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মাকেও বোধহয় আজকে দেখলাম তারা এইভাবে প্রচারণা চালাচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা বিষয় দেখেন যে 3-এর পথে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঘোড়ার গাড়ি, হাতি, তারপর হচ্ছে ব্যান্ড পার্টি এগুলো দিয়ে প্রচারণা চালানো যাবে না, কিন্তু ছাত্রদল সমর্থিত একজন সিনেট সদস্য প্রার্থী শাকিন আজমি সম্ভবত ওনার নাম, উনি আজকে কয়েকদিন ধরে ক্যাম্পাসে ঘোড়ার গাড়ি সুসজ্জিত করে উনি কিন্তু নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা সেই বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নিতে দেখি না। এরকম যদি আমি বলতে চাই বলে শেষ হবে না। আপনি খেয়াল করে থাকবেন যে 10টা থেকে 10টা কিন্তু নির্বাচনী টাইম, কিন্তু এর বাইরে যে কিন্তু সকাল 8টা থেকে আবার দেখি আমরা তারা প্রচারণা চালায়, আবার রাত 11টার সময় কিন্তু আমরা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগকে মেসেজ দিয়ে কিন্তু আমরা প্রচারণা চালাই। উদ্বুদ্ধ পরিস্থিতিতে এখন আপনার কোনো বক্তব্য আছে? এখন উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা নির্বাচন কমিশনকে যেটা বলেছি যে এখানে নির্বাচন কমিশনে কোনো দল মতের পারপাস সার্ভ না করে বা কোনো দল মতের প্রতি বায়াসড না হয়ে একদম নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। আপনি এক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আচরণবিধি লঙ্ঘন না করার পর, আর একদল অহরহ আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, এটা আমরা মনে করি জাস্টিস করা হচ্ছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছেন। আমরা কিন্তু সেটি আকর্ষণ